আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারাকাতু। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ হচ্ছে পবিত্র মুহররম মাসের জুমার দিন, শুক্রবার দিন। এই দিনে যদি আপনারা এই দুরূদটি কষ্ট করে মাত্র 3 বার পড়তে পারেন, তাহলে আপনার 80 বছরের গুনাহ মাফ হবে। 80 বছরের নফল নামাজ এবং নফল ইবাদতের সওয়াব হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দুরূদ পাঠ করা পুলসিরাতের পার হওয়ার সময় আলো হবে। যে ব্যক্তি জুমার দিন আমার উপরে এই দুরূদটি পাঠ করবে, তার 80 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনারা মুহররম মাসে এই দুরূদটি পড়তে পারেন, তাহলে অনেক বেশি ফজিলাত কামিয়ে নিতে পারবেন, অনেক বেশি নেকি আপনাদের আমল নামায় যোগ হবে। তাই মনের ভিতরে বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে আমলটি জীবনে একবার হলো করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি একদম সম্পূর্ণ দেখে ফেলুন। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমার রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এই দিনে ইসলামের ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এতই বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচা কেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর। যদি তোমরা জানতে। সূরা জুমা আয়াত 9। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন 100 বার এবং জুমার রাতে 100 বার আমার উপর দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 100টি হাজত পূরণ করবেন। এর মধ্যে 70টি হচ্ছে পরকালীন এবং 30টি হচ্ছে ইহকালীন। আল্লাহ এর জন্য একজন ফেরেশতা মনোনীত করে রেখেছেন, যিনি আমার কবরে তা পৌঁছে দেবেন। যেভাবে তোমাদের কাছে কেউ হাদিয়া নিয়ে যায় আমার এন্তেকালের পরের জ্ঞান আমার জীবনকালের জ্ঞানের মতো, সে যেই হোক আমার উপর দুরূদ পাঠ করবে, ফেরেশতা তার নাম বংশের পরিচয় সহ আমাকে সংবাদ দিবেন। তারপরে আমি একটি উজ্জ্বল বইয়ে তার নাম ঠিকানা লিপিবদ্ধ করে রাখব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে যে আমার উপরে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনারা জুমার দিন অথবা যে কোনো দিন যদি আপনারা বেশি বেশি দুরূদ পাঠ করেন, তাহলে কিয়ামতের দিন নবীজির খুব কাছাকাছি থাকবেন। এত বড় মর্যাদা আর কিভাবে হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুমার দিন 100 বার দুরূদ পাঠ করবে, সে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলাবলি করতে থাকবে যে এই লোকটি কি আমল করেছিল। হযরত আবু সাউদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে অথবা শুনবে, তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূর হবে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, সে 8 দিন পর্যন্ত সকল প্রকার ফিতনা থেকে মুক্তি থাকবে। যদি দাজ্জাল বের হয়, তবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি থাকবে। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে আছে, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমরা আমলটি এবং দোয়াটি জানার আগে আমরা প্রথমেই সূরা কাহাফের তেলাওয়াতটি শুনব। আমরা সবাই জানি যে কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব এবং নেকি পাওয়া যায়, তেমনি ভাবে কোরআন তেলাওয়াত শুনলে একই নেকি এবং সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সাহাবায়ে কেরামদেরকে দিয়ে কোরআন তেলাওয়াত করাতেন এবং তিনি গভীর আগ্রহ নিয়ে তা শুনতেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আর যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো
এবং নিশ্চুপ হয়ে থাকো যাতে তোমাদের প্রতি রহমত করা হয়। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে যেমনি প্রতিটি হরফে 10টি নেকি পাওয়া যায়, তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সূরাটি শুনেছেন। যারা সূরাটি শুনেছেন আপনাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক অনেক নেকি কামিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের উপর রহমত নাজিল করেছেন। তো আপনারা কোন দুরূদটি পড়বেন এবং কোন সময় পড়বেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজ স্থানে থেকে ওঠার আগে 80 বার এই দুরূদটি পাঠ করবে। দুরূদটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়াল উম্মিয়া ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। তার 80 বছরের গুনাহ মাফ হবে, 80 বছর ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা জুমার দিন বেশি বেশি করে এই দুরূদটি সব সময় পড়বেন। যে যত পারেন, যে যত বেশি পারবেন এই দুরূদটি পড়বেন। ইনশাআল্লাহ এই দুরূদের ওসিলায় আপনার পরিবার সংসার রিজিকে আল্লাহ তাআলা বরকত দিবেন। আপনার জীবনের তামাম গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।